হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে ভিডিওটা, যে কথাগুলো তোমাদের শেয়ার করব সেগুলো হচ্ছে দিকে দিকে এত অশান্তি হচ্ছে যে মায়ের মন্দির নিয়ে, কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে এবং বিভিন্ন মন্দির নিয়ে, সেগুলো মানে যাতে বন্ধ হয়ে যাক, সেই অশান্তিগুলো বন্ধ হয়ে যাক, সেই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো তোমাদের সব ভিডিওতে বলেছি, আবারও বলছি যে আমার যে টপিকটা যদি কারো খারাপ লাগে, কোনো পার্সোনাল দিকে অ্যাটাক করে, তো আমাকে ক্ষমা করে দিও। কারণ হচ্ছে আমি কারো পার্সোনাল দিকে অ্যাটাক করতে চাই না। আমার বুদ্ধিতে যা আসছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথম কথা হচ্ছে যে বি- বাইরে বিভিন্ন জায়গায় এত ঝামেলা হচ্ছে, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো এদিকে যে মন্দির নিয়ে যে নানান ধরনের কথা হচ্ছে, যেমন ধরো তার মধ্যে একটা যেটা আমরা সবাই জানি, আমাদের সবার মানে প্রিয় জায়গা, যেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। অনেক দিন ধরে অনেক কিছু শুনছি, তো অনেক ভিডিও আমিও দেখছি, আশা করি তোমরাও দেখছো, তোমাদের সামনেও অনেক ভিডিও আসছে। তো প্রথম কথা হচ্ছে যে মা তো সবারই। হ্যাঁ, মা কোনো কিছু দেখে না যে কে কী রকম ছেলে বা কী রকম মেয়ে, এসব কিছু দেখে না। মা সবাইকে ভালোবাসা দিতে চায়। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যে ইয়ে মা মা যে মন্দিরে আসছে, মন্দিরে আছে, ঠিক আছে, বা মায়ের যে মন্দির হচ্ছে, পার্সোনালভাবে মন্দির হচ্ছে নতুন মন্দিরের ঠিকানা তোমরা অনেকে আমার ভিডিওর মাধ্যমে পেয়েছো, বাইরের মাধ্যমেও পেয়েছো। কিন্তু মানে ওইখানেও মায়ের মন্দির হতে গিয়েছে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা তো দেখা দিয়েছে, ওইখানে তো মঙ্গলা মা অনেক কিছু করছে এবং সে সমস্যাগুলো পার করার চেষ্টা করছে, কিন্তু মা তো একা অতটা কি করে করবে, তাই না? তো তারই মাঝে আহ, কিছু ইউটিউবার আছে বা কিছু কিছু মানুষ আছে, বলতে পারো কিছু কিছু মানুষ আছে যে অনেক ধরনের কথা বলছে, মায়ের সম্বন্ধে বলছে এবং ওই মন্দিরের সম্বন্ধে বলছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো বন্ধ করে দাও। কেন? কারণ বলছি, কারণ হচ্ছে যে আলাদা কোনো জিনিস, আলাদা কোনো জায়গায় এইসব নিয়ে কিন্তু কোনো তর্ক হয় না। ঠিক আছে, আলাদা কোনো জায়গায় তর্ক হয় না, কিন্তু আমাদের হিন্দু ধর্মে এইসব নিয়ে একটু বেশি তর্ক, বেশি চর্চা হয়। তো আমি বুঝতে পারি না যে চর্চাটা কেন হয়। কারণ মা কারো কাছে হাত পাচ্ছে না, কাউকে কিছু দিতে বলছে না, নিজে থেকে যা দিচ্ছে সেগুলোই নিচ্ছে সবাই। মা নিচ্ছে আর কি, বলতে পারো। ঠিক আছে, তো মা একটু থাকতে চায়। তো ভক্তরা যে আসছে, সেটা তো মায়ের কোনো দোষ নেই। ভক্তরা আসছে মায়ের উপর বিশ্বাস করেই আসছে। তো আগের ভিডিওতে বলেছিলাম, মা পারলে একটু দেখে নিও। তো মা ভণ্ড কিনা, সেই ব্যাপারটা একটু আলোচনা করেছিলাম। তো মেন কথা তো ওই ভিডিওতে আশা করি বুঝতে পেরেছো, মানে মা ভণ্ড নয়। তো সেই জন্য বলছি যে এত ঝামেলা করে হবেটা কি? চলো না, সবাই মিলে ঝামেলাগুলো এক সাইডে করে ভালো দিকটা আমরা দেখি। তাহলে ভালো দিকটা যদি দেখো, তাহলেই তোমাদের আর ঝামেলা করতে মন চাইবে না। ঠিক আছে, তো সবাই মিলে যে মা মন্দিরটা করছে, কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা করছে, মাকে একটু সাহায্য করি, বা মন্দিরে একটু কাজে হাত দিই। এগুলো একটু যদি সবাই মিলে করি, তাহলে আর এত দেরি কিন্তু হয় না। মায়ের মন্দিরটা তৈরি করতে এত দেরি হয় না, কিন্তু সেগুলো না করে সবাই নানান ধরনের কটূক্তি কথা, অনেক ধরনের কথা বলছে, যেগুলো বলা যায় না, অবশ্য তোমরা সবাই জানো। ঠিক আছে, তো যাই হোক, তো আমি চাই যে সব ভুলে আবার মায়ের নাম জপ করো। মাকে যেরকম বিশ্বাস করছো, সেগুলো বিশ্বাসটা মায়ের উপর রাখো। মাকে, বা কৃষ্ণকালী মন্দির তৈরি যেখানে হচ্ছে, ঠিক আছে, আশা রাখবো সেখানেই হবে। তো শুনেছিও সেখানেই হবে। তো নেক্সট ভিডিওটাতে তোমাদের বলবো। তো তৈরি যেখানে হচ্ছে, সে সেই জায়গাটা তৈরি হোক না। তো মায়ের তো যদি ভিডিও তৈরি হয়, তখন তো আমরাই গিয়ে পুজো দেবো মাকে। এই যে
এত জায়গায় এত মন্দির হচ্ছে, এত কিছু হচ্ছে, অনেক বড় বড় মন্দির হয়েছে ধরো, ঠিক আছে। তা সেই জায়গায় ঝামেলা হয়েছে, কিন্তু সেই জায়গায় তো মন্দির তো আলটিমেট হয়েছে। তো এই ঝামেলা করা তো কিছু হবে না আশা করি কারো। তাই বলছি সব ভুলে সব কিছু রাগ, যত রাগ আছে সব ভুলে, ঠিক আছে, মায়ের মন্দির তৈরি হওয়ার দিকে একটু আমরা লক্ষ্য করি। আমরা সবাই একসাথে হই, একজোট হই। একজোট হলে কি মায়েরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে মায়ের কাছে আসতে, ঠিক আছে। তো তাহলে আর কিন্তু বেশি দিন লাগবে না। তখন কিন্তু আমরা বলবো না যে মায়ের মন্দির তৈরি হবে, তৈরি হচ্ছে, এ বলবো না। তখন আমরা বলবো কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তখন তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে, ঠিক আছে। তাই বলছি সব ভুলে সব কিছু মানে যত রাগ সব ছেড়ে দিয়ে আগের মতো করে কৃষ্ণকালী মায়ের জপ করো। কৃষ্ণকালী মা আছেন, মন্দিরেই আছেন, অসুবিধা নেই। মানে এখন মন্দিরে নেই যেহেতু মন্দির বন্ধ আছে, কিন্তু যখন মন্দির ছিল মানে মার জাগ্রত ছিল বলেই আজকে ভক্তের উপকার হয়েছে এবং ভক্তরা এসেছে, তার জন্যই মাকে এত ঝামেলা পোহাতে হচ্ছে। তো যাই হোক, তো অত কথা বলছি না কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে, তো আমারও একটু কাজ আছে। তো যাই হোক, তো বলছি যে সব ভুলে মায়ের নাম জপ করো। মা অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে। মা আগেও দিয়েছে, মা এখনও দেবে। কিন্তু সবার আগে বলবো তোমরা বিশ্বাসটা রাখো, বিশ্বাস রাখো। বিশ্বাস রাখলে অবশ্যই মাকে পাবে, অবশ্যই পাবে মাকে, ঠিক আছে। কিন্তু বিশ্বাসটা হারালে খুব অসুবিধা হবে। বিশ্বাস তোমরা যে ঠাকুরকে মানো না কেন, সব ঠাকুরের উপরই বিশ্বাসটা তোমরা রাখো। আর মা কীভাবে জবা ফুল খেতে হয় সবই তোমাদের বলেছি, ওইগুলো নিয়মিত পালন করো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, অসুবিধা বা প্রবলেম হবে না তোমাদের কোনো। তো এটাই ছিল মেন আজকের দিনে বলা, কারণ অনেক ঝামেলা বা অনেক কিছু ভিডিও ইউটিউবে দেখছি। তো ওইগুলো চাইবো যারা করছে, তোমাদেরকে বলছি ওইগুলো চাইবো ওগুলো একটু বন্ধ রাখো। কারণ ওইগুলো করে ভিউজ বাড়িয়ে লাভ নেই, ওগুলো বন্ধ রাখো। মা আসতে যাচ্ছে হিন্দু ধর্মে, একটা মন্দির হতে চলছে, ওই মন্দিরটাকে তোমরা বাধা দিও না, ওই মন্দিরটাকে বাধা দিও না, মন্দিরটা হতে দাও। হলে তো সবারই লাভ হবে, তোমার আমার বলে না, সবারই লাভ হবে, সবাই মায়ের কাছে আসতে পারবে। এবং সে যাই হোক না কেন উপকার তো হচ্ছে। উপকার যখন হচ্ছে, আমি তোমাদের আগেও বলেছি ভালো কাজ করার সময় অনেক ঝামেলা হয়, ভালো কাজে ভালো হওয়াটা একটা যেমন উপকার হয়, তেমন খারাপভাবে ভালো কাজ করাটাও তেমন একটা উপকার হয়, ঠিক আছে। তো মা যখন ভালো কাজ করছে, তাই মাকে মায়ের মতো করতে দাও। ফালতু এইসব টপিকগুলো নিয়ে ভিডিও বানিয়ে তো লাভ নেই। তা যাই হোক, সবাই মিলে হিন্দু ধর্মে বলছি, এখন বুঝতেই পারছো বাইরে বাইরে কত কী অবস্থা হচ্ছে। তো হিন্দু ধর্মে সবাই একসাথে হয়ে মায়ের মন্দিরটা চলো তৈরি করি। এই এটাই ছিল মূল উদ্দেশ্য। তো এই বলে আমি রাখছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।